আপনি দেখলেন যে একটা পরিবারের হত্যা, একটা দেশে অপরাধ থাকবে, মানুষ থাকলে অপরাধ থাকবে, যদিও কথাটা সর্বাংশে সত্য নয়। তবু ধরে নিলাম মানুষ থাকলে অপরাধ থাকবে, কিন্তু অপরাধের মাত্রা এত বেড়ে গেছে যে, এবং মানুষ সহনশীল কত দেখেছেন, কোনো প্রতিক্রিয়া নেই, কোনো প্রতিক্রিয়া নেই। মনে হয় এটা স্বাভাবিক ঘটনা, বিষয়টা এরকম, একটা মশা এসে কামড় দিয়ে গেছে। আগে কিন্তু এরকম ছিল না। আগে যদি একটা শিশু হত্যা হতো, সারা বাংলাদেশে সেই খবর তোলপাড় হয়ে যেত। আপনার মনে আছে ওই যে খুকু মুনির হত্যাকাণ্ড এরশাদের আমলে, একটা হত্যায় সারা দেশ তোলপাড় হয়ে গেছিল, এরশাদের কুরসি উল্টে যায় এরকম অবস্থা হয়ে গেছিল। এমনকি সেখানে সরকারি দল, বিরোধী দল, দল মত নির্বিশেষে বিজিবি, সাংবাদিক সবাই তার নিন্দা জানাতো, এমনকি অপরাধীরা। কিন্তু এখন দেখেন এই যে যে অপরাধ সংগঠিত হয়, কারো কোনো প্রতিক্রিয়া নেই, যেন এটা স্বাভাবিক ঘটনা। এটা ঘটারই ছিল, মনে হয় যেন মানসিকভাবে প্রস্তুতি ছিল আগে থেকেই। এই যে আপনি আমি, আমরা আশাহত, আমরা স্তব্ধ, আমরা একই সাথে ক্ষুব্ধ। কিন্তু আপনি দেখেন যে আমি বিবৃতিটা, আইন শৃঙ্খলা বাহিনীর যে সাংবাদিক সম্মেলন, কোনো সন্দেহ নাই সে পুলিশ কান্নাকাটি করেছে, পুলিশ অফিসার দেখলাম, আমরা সেটা স্বাগত জানাই। কোনো পুলিশ কর্মকর্তা যদি আসলে এরকম আবেগতাড়িত হয়, সেটা আমাদের জন্য ভালো খবর, কোনো সন্দেহ নেই, জনগণের জন্য ভালো। কিন্তু তার আলোচনার দ্বিতীয় অংশটা যথেষ্ট সন্দেহজনক। তিনি যখন বললেন যে সেই শিক্ষককে মেরে ফেলা হলো, তারপর সে শিক্ষকের গোংরানিতে তার স্ত্রী উঠে এসেছে, তাকেও মেরে ফেলা হলো। গল্পটা দেখেন। তারপরে ওটা পরে, মেয়েটা আসলো আরো পরে, সেটা তিনি তার বলার ভঙ্গি দেখেছেন। সাংবাদিক সম্মেলনটা আরেকবার দেখবেন, সেটা যেন তিনি বলতে চাচ্ছেন না। যদি তিনি আবেগতাড়িত হয়ে বলে থাকেন সেটা আলাদা কথা, কিন্তু মানে কেন জানি তিনি বলতে চাচ্ছেন না, এবং কোথায় যেন একটা শূন্যতা আছে। এই কয়েক মিনিটের ব্যবধানে 3 জন মানুষকে মেরে ফেললো ওই 2 জন কিশোর তরুণ। এত সহজ। একটা মানুষ যতই দুর্বল হোক, যখন সে বুঝতে পারে আমাকে মেরে ফেলবে, তখন তার তো প্রতিক্রিয়া থাকে বাঁচার। একজন তো লাফ দিয়ে ছাদ থেকে পড়ে যেতে পারতো, অন্তত তাও তো পড়েনি, বা পালিয়ে যেতে পারতো, যাই চিৎকার চেঁচামেচি নাই, কোনো মানুষ জানলো না। এটা কি হয়? এত দ্রুত হয়ে যায়। তারপর কি অভিযোগ যে সেই 2 জন ইয়াবা সেবন করতো, সেই ইয়াবার দাম কত তাও জানে, 350 টাকা। ঠিক আছে, সেটাও তিনি বলে দিলেন, কার কাছ থেকে এনেছেন তাও বলে দিলেন। ভালো কথা, ইনভেস্টিগেশন ভালো হয়েছে। খেয়াল করেছেন, এই প্রথম আমরা দেখলাম যে একজন সাংবাদিক সম্মেলনের পাশে পাশে 3 জন রাখা হয়েছে হিন্দু পুলিশ কর্মকর্তা, এই প্রথম দেখলাম, এবং তার নাম বলতেছে। খেয়াল করেছেন? তালমে কুচ কালা হয়, মানে সন্দেহ কেন গভীর হয়, বাইচা বাইচা 3 জন হিন্দু বুঝাইতেছে এই হিন্দুরাই আমাদের সাথে হিন্দু ইনভেস্টিগেটর রেখেছি, আবার আসামিও হিন্দু, ভিকটিমও হিন্দু। ঠিক আছে। আবার দেখেন যে কথা বলা হলো, আমাদের বাংলাদেশে একটা বদবায় জোরে ত্যাগ করলে সেখানে সাংবাদিক চলে যায়। এই 2 জনকে খুনি হিসেবে দেখা হলো, তার পরিবারের লোকজনের কাছে কেউ গিয়েছে? কোন সাংবাদিক যায়নি, সন্দেহজনক। দ্বিতীয়, তার বন্ধু বান্ধবের কাছেও যায়নি, আরো সন্দেহজনক। এবং সাংবাদিক সম্মেলনে ওদের কোনো বক্তব্য আমরা দেখতেছি না আসামিদের। আচ্ছা ঠিক আছে, ওটা বুঝলাম, বাধ্যবাধকতা রয়েছে। তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, এমনকি একজন পোস্ট দিয়েছে ফেসবুকে, তিনি লিখেছেন তার বন্ধু বান্ধবরা বলেছে সে কখনো ইয়াবাই খায়নি। যদি এই কথা সত্য হয়, তাহলে সন্দেহটা আরো গভীর হয়। আর বিএনপি তো জজ মিয়া নাটক করার অভ্যাস আছে, আমরা জানি। তারপর আবার ভিকটিম হিন্দু। আপনি দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কোনো বিবৃতি আছে? নাই। কোনো বিবৃতি আছে? নাই। কিন্তু মামুনুল হক যদি একটা বদবায়ু ত্যাগ করে, সাথে সাথে প্রধানমন্ত্রী বিবৃতি দিয়ে বসে পারলে, কোনো বিবৃতি নাই। যেমন তারা মনে মনে সবাই খুশি, কিন্তু ওই যে মনে আছে ওই যে তথাকথিত যে ওই যে কি যেন কোর্টে মামলা হলো, বললো যে আমি এই রায়ে খুব ব্যথিত হয়েছি, আইসা এসে বললো না, মনে আছে? ওই রকম আর কি, কষ্ট পেয়েছে ওই রকম আর কি। মানে এদের মনে হয় যে শালার, মানে এদের ঈদ লেগে গেছে যে ভিকটিমও হিন্দু, আসামিও হিন্দু, 3 ইনভেস্টিগেটরও হিন্দু। মানে মনে হয় যে সুন্দর করে শাক দিয়ে মাছ থাকবে, মনে হয় এটা আমরা কেউ কিছু বুঝবো না। কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় যে তথ্য আসতেছে, আমরা চাই যে এই কথাই সত্য হোক যে ওই 2 হিন্দু এদের হত্যা করেছে, তাহলে বিষয়টা আমরা ভিন্ন দিকে নিতে চাই। হিন্দু মুসলমান না, যে 2 জন হত্যা করেছে বা 3 জন বা 5 জন বা একাধিক মানুষ যারা হত্যা করেছে, তারা হিন্দু হোক মুসলমান হোক, সেই খুনিদেরকে সামনে দ্রুত বিচারের ব্যবস্থা করা হোক, এটা হচ্ছে কি আমার দাবি। কিন্তু
প্রশ্নগুলো তুলেছেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি দেখলাম যে সংবাদ সম্মেলনটির আগে কিন্তু সে খুব ভালো করে বলছে যে এই একজন হিন্দু, এই একজন হিন্দু, অমুক মানে এটা কিন্তু বারবার বলার একটা চেষ্টা ছিল। আর কোন ঘটনায় বলছে যে আমার পাশে মুসলমান পুলিশ অফিসার মুসলমান বলছে? কখনো বলে নাই। কেন এটা বলবো? ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই নাই, বিষয়টা এরকম মনে হচ্ছে। আর একটা উদাহরণ দেয় আপনাকে, সেই শিক্ষকের সাথে কারো শত্রুতা নাই, শুধুমাত্র ইয়াবা খাইতে দিয়েছে বলেই আমার বাড়ির ছাদে 2টা বখাইতে আসছে, আমি তার ধমক দিলাম, এর জন্য আমাকে মেরে ফেলবে। আরেকটা জিনিস একটু একটু খেয়াল করেন, সেটি হচ্ছে আমি আপনাকে ওই যে পুলিশ, সে তো অনেক বড় কর্মকর্তা, যে এই ইয়াটা দিছে, বিবৃতিটা দিয়েছে, সেও তাকে স্যার ডাকছে। মানে ওই যে স্যারের হচ্ছে যে নিজে স্যারের মেয়ে আছে 25 বছর বয়সী, তার মানে স্যারের বয়স অবশ্যই 50, অবশ্যই সবাই রেসপেক্ট করে। এবার 50 বছরের একজন শিক্ষক তার বাসার ছাদে যে ইয়েবা খাইতে গেছে, সে নিশ্চয়ই একদিন যায় নাই, সে আগে গিয়ে তাদের গল্পটা সঠিক ধরি, তাহলে ওই সাথে একবার ইয়াবা খাইতে যায় না। আর ওইরকম একজন সম্মানীয় লোকের, সে এলাকায় কিন্তু অনেক সম্মানী ছিল, এটা কিন্তু সবাই বারবার বলছে। তার বাড়ির সাথে এটা হয়, এটা কি লজিকে মিলে? আচ্ছা ধরে নিলাম তাও সত্য, তাহলে আমার এখানে যে প্রশ্নটা আরো প্রশ্নের সৃষ্টি করে, সেটা হলো যে শিক্ষকের মানুষ এত সম্মান করে, তার প্রতিবেশী কিন্তু বলছে, তার এক আত্মীয় নাকি প্রতিবেশী টিভিতে বলছে যে তার কাছে চাঁদা চেয়েছিল, সেই কথাটা কেন আসলো না? চাঁদা চেয়েছিল। আর দেখেন এই লাশটা কয়েকদিন ধরে পড়ে আছে। আচ্ছা এরা যদি শুধু তারা লজ্জা পাইছে, ভয় পাইছে যে তারা ইয়াবা খায়, এটা জেনে যাবে, এর জন্য মেরে ফেলছে, 4 জনের মুখ ক্ষত বিক্ষত কেন ভাই? প্রশ্ন আরেকটা আসে, আপনি সেনাবাহিনীতে চাকরি করেছেন, এটা তো কমন সেন্সের ব্যাপার ভাই। তারা হত্যা করে পালিয়ে যাবে, তারা কিস্তিতে হত্যা করেছে, প্রথমে তারা চলে গেছে, আবার খাইছে, আবার শিশুটাকে মারলো কেন? শিশুটাকে তো কি গল্পটা দেখেন, খুঁজে তারপরে মারলো। হ্যাঁ, এবং সে কিন্তু ঘুমিয়েছিল, যে ছেলেটা ঘুমে সেই ছেলে তুমি মারতে যাবা কেন? আর এটা তো প্রফেশনাল কিলার না, তাহলে কুস্ত খায়। তাই এটা আমি আশা করবো এটা পিআইবি কে দিয়ে দেখ, তারা সেটাকে তদন্ত করুক, আরো অধিকতর তদন্ত করুক, করে সত্যটা প্রকাশ করুক। তবে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। বললাম প্রথমত বারবার তার পাশে পুলিশ অফিসার হিন্দু, এটা বুঝাইতে চাচ্ছে আইন শৃঙ্খলা কর্মকর্তা। দ্বিতীয় ওই ছেলেরা আসলেই আবাখর কিনা, আগেও খেয়েছে কিনা, সেটা কতটুকু সঠিক? ধরেন আগেই আবার খাইছে, সেটা ধরে নিলাম। 8টা লোক খুন করার মতো মানসিকতা, মানে যে আগে কখনোই খুন করে নাই, মানে 4টা লোককে খুন করে 2টা মানুষ। আর এটা এই গল্পটা হইলো, তাও আবার একটা শিশু সহ, একটা তরুণী সহ। আরে ভাই, আপনি যে সেনাবাহিনীর চাকরি করছেন ভাই, আপনি হাত দিয়ে এত সহজে মানুষ মেরে ফেলতে পারবেন? এত সহজ? আর যে খাওয়ার পরে তাদের যে চেহারা সুরত হওয়ার কথা, ওই শিক্ষকের স্বাস্থ্য দেখছেন, হঠাৎ করে এই 2 জন লোক তাকে মেরে ফেলবে, মানে তারা শিক্ষককে হত্যা করবে এই জন্য আগে থেকে উৎপেতে ছিল, কোন একটা কিছু গেছে, সাথে সাথে বাড়ি দিয়ে তাকে কাবু করে ফেলছে। ওটা তো তাদের সাথে তার বর্ষা হয়েছে, নিশ্চয়ই শিক্ষকের সাথে তাদের দূরত্ব ছিল। তাহলে এমনকি ধাক্কাধাক্কি করলে ওদেরও তো ছাদ থেকে ফেলে দিতে পারতেন উনি। তার মানে আর দেখেন সবচেয়ে ভয়ঙ্কর যে প্রত্যেকটা মুখ কেন ক্ষত বিক্ষত? টিটু সাহেব, আপনি বলেন তো আমাকে, আপনাকে কে হত্যা করেছে, মুখ ক্ষত বিক্ষত কেন করবে? তাহলে পূর্ব শত্রুতা। কিন্তু সবাই বলছে স্যারের সাথে কারো পূর্ব শত্রুতা নাই, কারণ পূর্ব শত্রুতা ছাড়া কেউ লাশের সাথে নিশন করবে না, কারণ তারা তো ভয় আছে, সে তো দ্রুত হত্যা করে পালিয়ে যাবে। আর এরা তো প্রফেশনাল না, একজন বলছে স্বর্ণকারের দোকানে চাকরি করে, এত হিম্মত, তাও আবার হিন্দু, এত হিম্মত, 2টা ছেলে তারে হিন্দু মেরে ফেলবে। হিন্দুরা রে ভাই, ওই যে ছেলে 2টার কথা কইতেছে, মার্ডার করছে কইতেছে, ওর মা বোনের সারাদিন গালি দিলে, গায়ে হাত দিলে ওর মুরত নাই কিছু বলার, আর সেই ছেলে 4টা মানুষ মেরে ফেলবে। আর সেই ছেলে 4টা মানুষ, আরে ভাই বয়সটা দেখেন, 2 জন প্রাপ্তবয়স্ক মানুষ, একটা তরুণী, এবং ওই মেয়েটাকে আপনি কি মনে করেছেন দুর্বল? না, 3জনই ওখানে যে 3 জনকে হত্যা করা হয়েছে, 3 জনেরই আমি যে ছবি দেখলাম, তারা শারীরিকভাবে বেশ সুঠাম,
তাহলে তারা এরকম মরতে বসে থাকবে না, বিশেষ করে তরুণীটাকে ওই ছেলের যে 2 বডি কনস্ট্রাকশন দেখলাম, ওই মেয়ে যে ধরে ঘুষা মারে বা যাইতে ধরে, এরা তো উঠতেই পারবে না। সেটাও গেল, শিশুটা ঘুমেছিল, তাকে কেন মারবে? আমার ভাই এটা মাথায় ঢুকে না। আচ্ছা, ওটাও গেল, 4টা লাশের মুখ ক্ষত বিক্ষত। সুতরাং এখানে বিষয় পরিষ্কার, এরাও হয়তো আছে জড়িত, কিন্তু পেছনে কেউ আরো আছে, পিছনে পর্দার আরো কিছু আছে, হয়তো আরো জড়িত থাকতে পারে, কিন্তু পিছনে কেউ আছে, অথবা এরা না, অন্য কেউ আছে। আর আমাদের পুলিশ বাহিনী এত তরিত, ওরে বাবা বাবা, 48-24 ঘন্টা বাড়ানে আসামি ধরে ফেলছে। বাবা, বিমান মানে যখন আসামি হিন্দু হইলে বিমান গতিতে চলে না, বিমান গতিতে, এগুলো আমাদের বিশ্বাস করতে হবে। সেই জন্য আমাদের জামালপুর একটা গল্প আছে, যে গপ্প গপ্প করবি করবি মিশা কথা বাসকা, মিশা কথা না গেলে গপ্প হইলো। আর এমন একটা স্ক্রিপ্ট, মানে আপনার ভাষায় এবার বলি, আপনারা যারা সিনেমা বানান, নাটক বানান, তাদের ভাষায় বলি, স্ক্রিপ্ট ভেরি পোর, দর্শকের কাছে ধরা পড়ে গেছে। সাধারণ দর্শক, আমার মতো দর্শকের কাছে, আর আপনার তো বিজ্ঞ, আপনার স্ক্রিপ্ট লেখেন, আপনার কি মনে হয়? আপনার কি মনে না, হয়? আমি এটা আপনাকে মানে লাইভের শুরুতে আমরা যখন আপনাকে আমি দেখাইলাম, আমার উদ্দেশ্য ছিল যে এটা নিয়ে আমার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে। আমি আপনাকে দেখে জানতে চাই যে এই প্রশ্নগুলো আপনার মাথায় তৈরি হয়েছে কিনা। আপনি তো নিজে থেকে সবকিছু বলছেন। মিলে গেছে কিনা, আমি তো তখন আপনারা কিছু বলি নাই, শুধু দেখেছি। আর আমি, আমার কাছে সর্বশেষ যেটা মেসেজ পাঠাইলো একজন, এই আধা ঘন্টা আগে, যখন আপনি লাইভে বললেন যে রেকর্ডটা করবেন, তার আগে আমি অবাক হয়ে গেলাম। বলে যে প্রত্যেকটার মুখ ক্ষত বিক্ষত, চেহারা বিকৃত করা হয়েছে। আমি কয়েকদিন এবং দেখেন কেউ জানলো না, কোন টু শব্দটি হয় নাই। ভাই, এটা কিন্তু ঢাকা শহর না যে এক ফ্ল্যাটে কিছু আর এক ফ্ল্যাট জানে না, ওটা কিন্তু একটা উপজেলা, জেলা শহর, ওইখানে তো কেউ একটা জানার কথা। মানে 4টা মানুষ মেরে ফেললো, 2টা ছেলে, কেউ আশপাশের কেউ কোনো টেরই পেল না। যেখানে কারেন্ট থাকে না, বিদ্যুৎ থাকে না, বিদ্যুৎ না থাকলে মানুষ জেগে থাকার সম্ভাবনা থাকে। হ্যাঁ, আর দেখেন এটা কয়েকদিন, মানে লাশটা পড়েছিল, কেউ জানলো না। তবে আপনাকে একটা কথা বলি, আসলে বাংলাদেশে সনাতনীদের, সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের, খ্রিস্টানদের কি করবে জানি না, কিন্তু বাংলাদেশে ভাই হিন্দুদের আসলেই থাকতে দিবে না। এই দেশটাকে হিন্দু শূন্য করবেই। এর কারণ 2টা, একটা হলো ধর্মীয় কারণ, আর একটা হচ্ছে রাজনৈতিক কারণ। তো একটা কারণই যথেষ্ট একটা গোষ্ঠীকে হটাই দেওয়ার জন্য, সেটা ধর্মীয় কারণ হলেই যথেষ্ট, অথবা রাজনৈতিক কারণ হলেই যথেষ্ট। সেই জায়গায় একই সাথে 2টা এলিমেন্ট আছে, 2টা উপাদান রয়েছে, ধর্মীয় এবং রাজনৈতিক। কারণ 71 সালে মুক্তিযুদ্ধে তারা আমাদের পক্ষে ছিল, কারণ বাংলাদেশের 99% হিন্দু মুক্তিযুদ্ধের পক্ষে, রাইট? তো এটা তাদের একটা ক্ষোভ। তারপরে ভারত এদের সাথে রিলেটেড, এই ক্ষোভ সাম্প্রদায়িক চেতনা থেকে আর রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে বাংলাদেশকে তারা হিন্দু শূন্য করবে। আর এই পাকিস্তান কেন পয়দা হয়েছিল? পাকিস্তান তো হিন্দুর জন্য পয়দা হয়নি, বক্তব্য পরিষ্কার, এটা তো ঐতিহাসিক সত্য। পাকিস্তান পয়দা হয়নি তো নিশ্চয়ই হিন্দুর জন্য, মুসলমানদের জন্য করেছিল। ওটা আমাদের বাপদাদারাই করেছিল, কিন্তু সেটা তারা, তাদের মোহটা ভেঙে যায় 48 সালেই, 52 সালে ভেঙে